নমস্কার, আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 উইংস পার্ট 3 122 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো, অনেকগুলি গাছের ছবি দেওয়া আছে। কোনটা কি গাছ সেটা আমরা আগে দেখি। প্রথমে পিকচার 1, এটা কি গাছ? এটা হলো তুলসী গাছ। তুলসী, তাহলে আমরা একটু ইংরেজিতে লিখে নেব TULSI, তুলসী। তারপরে পিকচার 2 তে আছে, এটা একটি নিম গাছ, NEEM, নিম গাছ। পিকচার 3 তে আছে, এটি একটি আম গাছ, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো ট্রি। তারপরে পিকচার 4, এটা কি গাছ? এটা হলো আমলকি গাছ, আমলা, AMLA, আমলা। পিকচার 5 আছে, এটা ঘৃতকুমারী গাছ, যেটা আমরা বলি অ্যালোভেরা, তাহলে এটা লিখে নেবো অ্যালোভেরা। তারপরে পিকচার 6 এ আছে, এটা ব্রাহ্মী গাছ, তাহলে এটা লিখে নেবো ব্রাহ্মী, BRAHMI, ব্রাহ্মী। তাহলে এগুলো আমরা লিখে নিলাম। এবার দেখো কি বলেছি, in the given pictures above you see some kinds of trees and leaves, মানে কি in the given pictures above you see some kinds of trees and leaves, মানে কি উপরের ছবিগুলোতে তুমি গাছ এবং পাতা দেখতে পাচ্ছ। উপরের ছবিগুলো আমরা দেখলাম এবং গাছের নামগুলো জানলাম। নাও, এখন ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, মানে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। ডিসকাস মানে আলোচনা, ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে। অ্যান্ড এবং ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, মানে নিচের এই যে গাছগুলো, এই যেখানে অনেকগুলো গাছের নাম হচ্ছে, এই কর্মশীলতাগুলিকে লেখো। মানে বলেছে ডু দা ফলোইং অ্যাক্টিভিটিস, মানে নিচের কর্মশীলতাগুলি করো। মানে এই যে এখানে গাছের নাম লিখতে বলেছে, এগুলো লিখতে বলছে। দেখো বলেছে রাইট দ্য নেমস অফ দিস ট্রিজ, মানে কি গাছগুলির নাম লেখো। তাহলে আমরা লিখে নিলাম পাশে গাছগুলির নাম। প্রথমে পিকচার 1 এ কি গাছ ছিল? তুলসী, TULSI, তুলসী। তোমাদের আগেই আমি লিখে দেখালাম, এখানেও লিখে দিচ্ছি। তারপর আছে পিকচার 2, পিকচার 2 তে কোন গাছ ছিল? নিম গাছ ছিল, NEEM। তারপর পিকচার 3 তে ছিল ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো। তারপর পিকচার 4 এ ছিল আমলকি, আমলা। পিকচার 5 এ ছিল অ্যালোভেরা, ঘৃতকুমারী। আর পিকচার 6 এ ছিল ব্রাহ্মী, BRAHMI। তোমরা এই গাছগুলো দেখবে, দেখে তারপর নামগুলো লিখে নেবে। তারপরে কি বলেছে দেখো, নাও টেল হুইচ পার্টস অফ দিস ট্রিজ আর ইউজফুল টু আস এন্ড হোয়াই, মানে কি নাও টেল, এখন বলো, হুইচ পার্টস অফ দিস ট্রিজ আর ইউজফুল টু আস এন্ড হোয়াই, এই গাছগুলির কোন অংশ ব্যবহারযোগ্য এবং কেন। দেখো এখানে একটি পড়াতে আছে, লেটস রিড, মানে এসো পড়ি। তাহলে আগে আমরা পড়াটা পড়ি, কি আছে দেখি। দেখো আছে, উই সি এ ম্যাঙ্গো ট্রি ইন দা পিকচার, মানে ছবিটিতে আমরা একটি আম গাছ দেখতে পাচ্ছি, আমরা আম গাছ দেখতে পাচ্ছি ছবিটিতে। দ্য ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, মানে কি গাছটি বৃহৎ এবং সবল। অ্যান্ড ফুল অফ গ্রিন লিভস, মানে এবং সবুজ পাতায় ভরা। তারপর আছে দা থিন ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে হলো শাখা। দা থিন ব্রাঞ্চেস হোল্ড মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, মানে কি এই সরু শাখাগুলি অনেক মিষ্টি এবং রসালো ফল ধরে থাকে। The root is strong enough to hold it straight at its places, মানে মূলটি একে নিজের জায়গায় শক্ত করে ধরে রাখার জন্যই যথেষ্ট ক্ষমতা রাখে। Roots find food from the soil, মূল মাটি থেকে খাদ্য সংগ্রহ করে। The tree cannot live without water, air and sunlight. The tree cannot live. The tree cannot live without water, air and sunlight, মানে কি গাছ জল, হাওয়া এবং সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না।
Like all other trees, mango tree also gives us oxygen and makes the air fresh. মানে কি, like all other trees, mango tree also gives us oxygen. মানে অন্যান্য গাছের মতো আম গাছও আমাদের অক্সিজেন দেয় and এবং makes the air fresh, বাতাসকে বিশুদ্ধ করে। We can see some more important trees around us, মানে আমরা আমাদের চারপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাছ দেখতে পাই। They are medicinal plants, তারা ঔষধি গাছ মানে ঔষধি বৃক্ষ। They help to produce different medicines, মানে কি তারা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করতেও সাহায্য করে। তুলসী is very good for cough, cough মানে কাশি, and cold মানে কি তুলসী কাশি ও সর্দির জন্য খুব ভালো। ব্রাহ্মী is good for memory, memory মানে হলো স্মৃতিশক্তি, ব্রাহ্মী স্মৃতিশক্তির জন্য খুব ভালো। অ্যালোভেরা heals skin burn, অ্যালোভেরা পোড়া চামড়া ভালো করে। আমলা is very good for hair, আমলকি চুলের জন্য খুব ভালো। all of them are our friends, তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। তাহলে তোমাদের এই পড়াটার মানে বলে দিলাম, তোমরা এই পড়াটা পড়বে, মানে করবে, তারপর দেখা যাক কি প্রশ্ন আছে। দেখো তারপরে অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে, ম্যাচ দ্য প্ল্যান্টস উইথ দেয়ার ইউজ, ওয়ান ইজ ডান ফর ইউ। ম্যাচ দ্য প্ল্যান্টস উইথ দেয়ার ইউজ মানে কি গাছগুলির সাথে তাদের ব্যবহার মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া আছে। মেডিসিনাল প্ল্যান্টস আর ফাংশন মানে হলো ঔষধি গাছ, আর ফাংশন মানে হলো কাজ। এর কি কাজ? প্রথমে আছে নিম, নিমের কি কাজ? কিওর স্কিন ডিজিজ, আমরা এইমাত্র পড়লাম। সেকেন্ড আছে তুলসী, তুলসীর কি কাজ? তুলসীর কাজ গুড ফর কাফ অ্যান্ড কোল্ড, মানে কি সর্দি কাশি ভালো করে, তাহলে তুলসীর সাথে মেলাবো গুড ফর কাফ অ্যান্ড কোল্ড। তারপরে থার্ড আছে আমলা, আমলকি, আমলকি কি করে? হেয়ার, চুলের জন্য ভালো, তাহলে গুড ফর হেয়ার। তারপরে আছে ব্রাহ্মী, ব্রাহ্মী স্মৃতিশক্তি ভালো রাখার জন্য, মেমোরি, গুড ফর মেমোরি। অ্যালোভেরা স্কিন বার্ন, হিলস স্কিন বার্ন, তাহলে অ্যালোভেরা হয়ে যাবে হিল স্কিন বার্ন। তোমরা এইভাবে মিলিয়ে নেবে, আগে পড়াটা পড়বে তারপর এগুলো মিলিয়ে নেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে, fill in the blanks with correct words given in the help box, one is done for you। মানে কি fill in the blanks with correct words given in the help box মানে কি সাহায্যকারী খোপ থেকে, মানে এখানে যে হেল্প বক্সটা দেওয়া আছে সেখান থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। one is done for you মানে হলো একটি তোমার জন্য দেওয়া আছে। ফার্স্টে আছে the branches of the mango tree are covered with dash leaves, তাহলে এই শূন্যস্থানে কি বসবে? গ্রিন লিভস। দেখো এখানে আছে গ্রিন লিভস, তাহলে এখানে বসবে গ্রিন লিভস। এটার মানে হলো আম গাছের শাখা প্রশাখাগুলি সবুজ পাতায় ঢাকা। তারপরে সেকেন্ডটা আছে the tree dash hold many fruits, মানে কি গাছের অনেক ফল ধরে, এটা মানে গাছের কোথাও অনেক ফল ধরে? শাখাগুলিতে, তাহলে শাখা প্রশাখা ইংরেজি কি? ব্রাঞ্চেস, তাহলে আমরা এখানে লিখে নেবো ব্রাঞ্চেস, BRANCHES, ব্রাঞ্চেস। the tree branches hold many fruits মানে গাছের শাখাগুলি অনেক ফল ধরে রাখে। the dash hold the tree tightly to the soil, কি মানে কি মাটিতে গাছকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে? মূল, তাহলে মূল ইংরেজি কি? রুটস, তাহলে এখানে লিখে নেব রুটস, আর OOTS, রুটস, রুটস মানে হলো মূল, তাহলে মূল মাটিতে গাছকে ধরে রাখে, মানে শক্তভাবে, টাইটলি মানে শক্তভাবে ধরে রাখে। তারপর আছে রুটস ফাইন্ড ফুড ফ্রম, মূলগুলি মাটি থেকে কি, রুটস ফাইন্ড ফুড ফ্রম মানে হলো মূলগুলি কি থেকে খাদ্য খুঁজে নেয়, মানে খাবার খুঁজে নেয়? মাটি থেকে, তাহলে মাটি ইংরেজি কি? সয়েল, তাহলে এখানে লিখে নেব SOIL, রুটস ফাইন্ড ফুড ফ্রম সয়েল মানে হলো মূলগুলি মাটি থেকে খাদ্য খুঁজে নেয়।
তারপর আছে লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রি অলসো গিভস আস, অন্যান্য গাছেদের মতো আম গাছও আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে এখানে অক্সিজেন আছে, তাহলে আমরা এখানে লিখে নেব অক্সিজেন। লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রি অলসো গিভস আস অক্সিজেন। তারপর হচ্ছে দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড ড্যাশ, মানে হলো আম গাছ বৃহৎ এবং কি স্ট্রং শক্তিশালী বা সবল। STRONG, দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, মানে আম গাছ বৃহৎ মানে বড় এবং শক্তিশালী বা সবল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, fill in the blanks by choosing correct forms of doing words given in brackets, মানে হলো বন্ধনী থেকে করছি বোঝায় এমন শব্দ বেছে নিয়ে এই শূন্যস্থানগুলি লেখো। One is done for you, মানে হলো একটি তোমার জন্য দেওয়া আছে। দেখো এখানে ফার্স্টে আছে she dash to school, she goes to school, একটা লেখা আছে। তারপরেরটা কি হবে, রুটস ড্যাশ ওয়াটার, ড্র না ড্রস, রুটস ড্র ওয়াটার, তাহলে এখানে আমরা লিখে নেব ড্র, DRAW, ড্র। তারপর আছে মাদার ড্যাশ টিফিন ফর মি, মেক না মেক্স, মাদার মেক্স, MAKES, মেক্স টিফিন ফর মি। তারপর আছে ওয়াইল্ড অ্যানিমেলস ড্যাশ ইন দ্য ফরেস্ট, লিভ না লিভস, এখানে আসবে লিভ ইন দ্য ফরেস্ট। তারপর আছে এ ট্রি ড্যাশ সেড, প্রোভাইড না প্রোভাইডস, এখানে আসবে প্রোভাইডস, PROVIDES, প্রোভাইডস। শেড, শেড মানে হলো ছায়া। দে ড্যাশ আস, হেল্প না হেল্পস, দে হেল্প আস, HELP, হেল্প। ব্রাঞ্চেস ড্যাশ ফুড, ক্যারি না ক্যারিস, ব্রাঞ্চেস ক্যারি ফুড, CARRY। হি ড্যাশ এ চান্স, গেট না গেটস, gets, he gets a chance। কাজল ড্যাশ এ ব্যাগ, হোল্ড না হোল্ডস, কাজল হোল্ডস এ ব্যাগ, HOLDS, হোল্ডস এ ব্যাগ। তারপর আছে ট্রিজ ড্যাশ রেন, ব্রিং না ব্রিংস, ট্রিজ ব্রিং রেন, BRING, ট্রিজ ব্রিং রেন। তাহলে এই শূন্যস্থান পূরণগুলো তোমরা এইভাবে করবে। তারপরে কি বলেছে দেখো, রিড দা টেবিল গিভেন বিলো, মানে নিচের তালিকাটি পড়ো, নিচের এই যে টেবিলটা দেওয়া আছে এটা পড়তে বলছে। I give, you give, he gives, she gives, এটা সিঙ্গুলার ওয়ান। A tree gives, রোহান gives, someone gives, cow gives। আর প্লুরাল মানে মেনি, trees give, we give, they give, আর forest give। বলেছে লেটস লার্ন, লার্ন মানে শেখা, লেটস লার্ন মানে এসো শিখি। ইন দ্য প্রিভিয়াস lesson 6 we learned about the words referring to the action which are done now present, মানে হলো পাঠ 6 আমরা যে সমস্ত শব্দ চিনেছি যারা এখন ঘটছে এমন কাজের কথা বলে। লেসন 6 আমরা সেই সমস্ত শব্দ চিনেছি যারা এখন ঘটছে এমন কাজের কথা বলে, এখানে লেখাই আছে। তাহলে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি বলেছে, উই চেঞ্জ দেম বাই অ্যাডিং ডি অর ইডি টু রেফার টু দ্য অ্যাকশনস হুইচ আর ডান দেন পাস্ট, আমরা সেই শব্দগুলির সঙ্গে ডি বা ইডি যোগ করে এমন কাজের কথা বোঝাতে চেয়েছি যা তখন বা আগে ঘটেছে। তাহলে বোঝা গেল ডি আর ইডি কোথায় কি বোঝাতে চাইছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 কি বলেছে দেখো, আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ, মানে কি বাক্যগুলি থেকে কিছু কাজ করা বোঝায় এমন শব্দ খুঁজে নাও এবং তার নিচে দাগ দাও, মানে আন্ডারলাইন করো। ওয়ান ইজ ডান ফর ইউ মানে এটি একটি তোমার জন্য করে দেওয়া আছে। দেখো এখানে একটা করে দেওয়া আছে, ট্রিজ গিভ আর শেড, শেড মানে কি ছায়া, মানে কি গাছেরা আমাদের ছায়া দেয়। এখানে তাহলে আন্ডারলাইন করবো কোনটা, গিভ, গিভ মানে হচ্ছে দেওয়া, কাজ করা বোঝাচ্ছে। তারপরে আছে হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, মানে কি সে তার বন্ধুর জন্য একটি চিঠি লিখেছে।
তাহলে এখানে কাজ করা কোনটা বলেছে, লেখা, তার মানে রোট, রুটের নিচে আন্ডারলাইন হবে। অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ, মানে কি অক্সিজেন বাতাসকে বিশুদ্ধ করে, এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে, মেক্স। আই ইট ম্যাঙ্গো ইন সামার, আমি গ্রীষ্মকালে আম খাই, তাহলে এখানে কোনটা কাজ করা বোঝাচ্ছে, ইট মানে খাওয়া। তারপরে অ্যাক্টিভিটি 5 কি বলেছে দেখো, হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস, এখানে কিছু কাজ করা বোঝায় এমন শব্দ রয়েছে। নাও অ্যাড ডি ইডি টু দিস টু ফর্ম দ্য ডুইং ওয়ার্ডস দ্যাট রিফার টু দেন ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এতে ডি আর ইডি যুক্ত করে তাতে অতীত বোঝায় এমন শব্দ তৈরি করো। একটি তোমার জন্য করে দেওয়া আছে, তার মানে ই আর ইডি যোগ করতে হবে। এখানে আছে রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট এর সাথে ইডি যোগ হয়েছে, রিকোয়েস্টেড। তারপর আছে ডিসাইড, তাহলে এটা হয়ে যাবে ডিসাইডেড, ডিই সি আই ডি ইডি, ইডি যোগ হয়ে গেল। তারপর হচ্ছে টক, টকের সাথে হয়ে যাবে টকড, টি এ এল কে ইডি, তাহলে ইডি যোগ হয়ে গেল। তারপর হচ্ছে ডান্স, ডান্সের সাথে ডি এ এন সি ই ডি, ডান্সড, ডি যোগ হয়ে গেল। হেল্প, তারপরে আছে দেখো ইউজ, ইউজ ইউএসই ডি, ডি যোগ হয়ে গেল, ইউজড, ইউজড। হেল্প, হেল্পড, এইচ ই এল পি ই ডি যোগ হয়ে গেল। তারপর আছে ফিনিশ, ফিনিশের সাথে এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড, ইডি যোগ হয়ে গেল। তারপর আছে স্টার্ট, তাহলে এখানে স্টার্টেড, এস টি এ আর টি ইডি যোগ হয়ে গেল। তাহলে দেখলে ডিসাইডের সাথে ইডি যোগ হলো, টক ইডি যোগ হলো, ডান্সের সাথে ডি যোগ হলো, ইউজের সাথে ডি যোগ হলো, হেল্পের সাথে ইডি যোগ হলো, ফিনিশের সাথে ইডি যোগ হলো, আর স্টার্টের সাথে ইডি যোগ হলো। তাহলে তোমরা এইভাবে করে নেবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।